এই মা এগুলো কি হচ্ছে? বাবার কথা চুল খাবো আমার হাত ব্যথা হয়ে তাই কি রয়েছে দেখাচ্ছি তোমাকে। এই দেখো এটা কি কালার? চুলের কালার ব্ল্যাক। সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে একটার পর একটা দুঃসংবাদ পাচ্ছি। গোবিন্দ মায়াপুর থেকে আমাদের জন্য কি কি উপহার নিয়ে আসলো। বাড়িঘর সমস্ত লন্ডভন্ড, শিবানীদি আজকে আসবে না। কিভাবে নিজের হাতে সমস্তটা সামলালাম দেখতে ইচ্ছে হচ্ছে না। আজকে রান্না করলাম গরম গরম খিচুড়ি, আর তার সাথে কি কি থাকলো। লিটিল কোর কতটা মজা করে আজকে আমাদের সাথে শুটিং করলো। সব মিলিয়ে আজকে ব্লগটা ভীষণই ফাটাফাটি এবং মজাদার হতে চলেছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে ব্লগটা দেখার পর আমি মনে করি তোমরাও সবাই খুব ভালো থাকবে। দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বেজে গেছে প্রায় তোমাদের 9:30 10টার কাছাকাছি। শিবানীদিরা একদম ভোর 5টা থেকে ফোন করে বলতে শুরু করেছে আজকে তারা আসবে না। যেহেতু সর্দি নেই, আজকে প্রেশারও কম, নিজের মতো নিজে একার হাতে কাজকর্ম করতে হবে। তো ফার্স্টেই আমি ঘর মোছা দিয়ে শুরু করিনি। বাসন টাসনগুলো দেখতেই পেলে জলের ভেতর ভিজিয়ে দিলাম। যেগুলো মাজতে হবে জাস্ট সেগুলোই মাজবো, বাকি কিচ্ছু আমি মাজবো না, কিছু করবো না। কারণ আমার গলাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে কালকে রাতের থেকে, জানি না কেন। আমি কিন্তু কোনো ফ্রিজের জল খাই না, ফ্রিজের জল খায় না প্রায় বলতে গেলে লাস্ট 6 মাস 7 মাস হতে গেল। ফ্রিজের জল খেলে আমার গলা ধরে যায়, বিশেষ করে এসির ভেতর বসে যদি আমি কোল্ড ড্রিঙ্কস খাই, মানে হয় না ওই রাজকীয় যে স্বাদ বা রাজকীয় তামসিক গুণগুলো যদি আমি মানে একটু ভালোভাবে নিজের উপর অ্যাপ্লাই করতে যাই, তাহলে সেইটাই আমার উপর ভারী পড়ে যায়। যেমন এসি চালিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না, তারপর কোথাও গিয়ে দামি রেস্টুরেন্টে গিয়ে বিশেষ ভালো যে খাবার দাবারগুলো হয় ডিলিশিয়াস, সেগুলো বেশি আয়েশ করে খেলে এসেই আমার শরীরটা খারাপ হয়ে যায়। জানি না কোন জন্মের ভগবান শাস্তি দিচ্ছে। তো যাই হোক, শাস্তি না, আমার কাছে এটা আশীর্বাদই মনে হয়। সকালবেলা অনেক দিন হয়ে গেছে যোগা টোগা করা হয় না। তো সব কটা ঘর শ্বশুরবাড়িতে তোমরা তো জানো মোটামুটি 9 করে 6টা ঘর রয়েছে, প্লাস ডাইনিং, তার বাদে উঠোন রয়েছে, জানলার সমস্ত সিলাপগুলো মুছতে হয়। সব মুছে টুছে এখন রান্নাঘরে ঢুকে গেছি। ঢুকে এই যে দেখতে পাচ্ছ লিটিল গোল্ডের জন্য সুজিটাকে এখন বসাবো, বসিয়ে বাসন টাসনগুলো একা একা টুকটুক করে মেজে নেবো। অন্যান্য দিন তোমাদের গপুদা কি করে বলো তো, সকালবেলা যদি আগে থেকে ঘুম থেকে উঠতে পারতাম ধরো 7টার ভেতর, তাহলে তোমাদের গপুদাকে দিয়ে বাসন মাজাতে পারতাম, আগে যেটা করতাম। কিন্তু এখন শিবানীদিরা কামাইটা খুবই কম করে, তার জন্য কি হয় ওই একদিন না আসলে আমার আর ইচ্ছা করে না যে তোমাদের গপুদার সাথে ঝগড়াঝাটি অশান্তি করে বলি বাসন মাজো বাসন মাজো। তারপর তো ফোনের পর ফোন শুরু হবে যে কি বাজার থেকে আনবো। তো আজকে আমি বলে দিয়েছি যেহেতু মঙ্গলবার নিরামিষ খাবো, কোনো বাজারঘাট করতে হবে না। দুপুরবেলা খিচুড়ি রান্না করবো, আর তার সাথে তুমি যা যা পারবে নিয়ে আসো। আগের দিন বলেই দিয়েছিল বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাবে, তো আজকে তো বেগুন নেই, আমি বলেছি তাহলে বেগুন নিয়ে আসো। আর বাজারে আগের দিন বাজার করতে গিয়ে আমার মাথায় হাত, এত পরিমাণ সবজির দাম, আর আমি সেই সমস্ত সবজি একটু কালো হয়ে গেলে, একটু সারা হওয়া গলে গেলে ফেলে দিই। আর সেদিনকে মানে সবজি কিনতে গিয়ে আমি ভাবছি যে কত জিনিস আছে আমি নষ্ট করি। তো এখানে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচি কিছুটা ছাড়িয়ে রেখে দিয়েছি, কাঁঠালের বিচি দিয়ে আজকে খিচুড়িটা করবো, ভীষণ মজা হয় খেতে। তোমরা যদি না খেয়ে থাকো আজকে দেখাবো, তোমরা দেখো। তো এই যে দেখতে পাচ্ছ গিফট দাও, এখান থেকে দেখাই। তো এর ভেতরে একটা ভীষণ সুন্দর গিফট রয়েছে। এই গিফটটা দিল্লি থেকে নিয়ে এসেছে গোবিন্দর বন্ধু শশাঙ্ক। তো এর ভেতরে কি রয়েছে দেখাচ্ছি তোমাকে। এই দেখো, এই দেখো এখানে একটা থালা রয়েছে, এটা হলো পুজোর কাজে আসার জন্য। দাঁড়া দাঁড়া মা, আমি দেখা যায় তো উতলা হচ্ছে কেন? থালা, এই যে এখানে একটা প্লেট রয়েছে, এখানে তোমার আগরবাতি জ্বালানোর, প্রদীপ জ্বালানোর, এটা হলো ধূপকাঠি ধরানোর, তারপর এটা তোমার জল দেওয়ার জন্য রয়েছে ভগবানকে, এটা ঘন্টা রয়েছে, এই যে ঘন্টা বাজবে। এখানে আরেকটা রয়েছে তোমার চন্দন টন্দন দিয়ে আরতি করার জন্য। আর এটা রয়েছে একটা স্পুন, মানে তুমি যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবে। ধরো বাড়িতে কোনো বাচ্চা আসলো, আবার নতুন বাচ্চা আসলে, তারপর ধরো কোনো কাউকে বরণ করার জন্য, এটা ভীষণ সুন্দর। তো ও এখানে থাকে না, ও দিল্লিতে থাকে, ও দিল্লি থেকে এটা নিয়ে এসছে। আচ্ছা, এটা একটু লক করে রাখি। আর এর সাথে রয়েছে এই যে কুকিজ বিস্কুট, এই বিস্কুটগুলো নিয়ে এসছে। আর কালকে ওরা মায়াপুরে গেছিল, তো মায়াপুর থেকেও কেক নিয়ে এসছে, বড় একটা ক্রিম কেক নিয়ে এসছে। তা কেকটা আমি বললাম যে তোমরা ওই পাশে রাখো, এসে আমাকে দিচ্ছিলাম, আমি এই পাশে মাছ মাংসের সাথে এটো কাটা হয়ে যাবে, ও পাশে রেখে দাও, তাহলে গোবিন্দ আমরা সবাই খেতে পারবো। তো এখন লিটিল গোল্ডকে এই যে খাওয়াবো সুজি। আবার আজকে তোমাদের গপুদা দেখো কি জঘন্য সেই বিটকেল, সেই বিটকেল, এই দেখো বিটকেল বেগুনগুলো নিয়ে এসে কি করে মানে এক করে তেলের ভেতর ভাজলেও এই বেগুন সিদ্ধ হবে না। আর লিটিল গোল্ড বারবার কি দেখাচ্ছে বলো তো, ওই যে বললাম না আগের দিন ইঁদুর, ওই যে ইঁদুরটা দেখো ইঁদুর। তো ওদেরকে আগের দিন বললাম আমরা পাহারা দেওয়ার সময় দেখে একটা ইঁদুর যাচ্ছে, ব্যাস ইঁদুরটা এনে যেই পেতেছি বুকটা, ইঁদুরে কালকে রাতেই ধরা পড়ে গেছে, বাঁচা গেছে, নাহলে এটা ধ্বংসলীলা চালাতো, বংশ বিস্তার করতে এমনটাকে ফেলতে হবে। আমার ভীষণ মায়াও লাগছে যে তাই গোলকে আজকে এই যে খেলনা দিয়ে এখানটায় বলেছি বসে বসে খেলে সব আবার এই পেটিটার ভেতরেই গুছিয়ে রাখবে, ঠিক আছে মা? হ্যাঁ হ্যাঁ, বাজে ঘড়িতে 3:20। আর দেখতেই পাচ্ছ ওই দেখো শুয়ে লিটিল গোল্ডের মোবাইল দেখা চলছে।
এতক্ষণ খেলা করছিল ওই ঘরে, তারপর এখন এসছে যে মা টিভিটা চালিয়ে দাও। তখন টিভি মা এখন চালাবো না, কারেন্ট নেই, ইনভার্টার টিভি চালাবো না, কতক্ষণ কারেন্ট আসবে কি আসবে না আমি তো জানি না। তো এখন স্নান ধান হয়ে গেছে, এখন দেবো পুজো। আর আজকে দুপুরবেলা যেহেতু খিচুড়ি মেনু তোমরা শুনতেই পাচ্ছ, বাট খিচুড়িটা এখনো রান্না করে উঠতে পারিনি। লিটিল গোল্ডের খিচুড়িটা প্রেশার কুকারের ভেতরে রয়েছে, ওর খিচুড়িটাকে ঢেলে তারপর আমাদের খিচুড়িটাকে বানাবো। তো চলো আগে খিচুড়ি দিয়ে আসি। গোল্ডের হুট করে খুব শখ হয়েছে আমার কোলে কোলে একটু ঘুরবে। মা আমাকে তুমি সারাদিন কোলে নাও, আমি একটু কোলে নাও, তাই তো আমি কোলে নিই না, বলো গোবিন্দ এবং গোবিন্দর বন্ধু মায়াপুর থেকে আমাদের জন্য কেক নিয়ে এসেছে, আর গোবিন্দর ফ্রেন্ড দেখতেই পেলে দিল্লি থেকে আমাদের জন্য উপহার নিয়েছে। এটা কিন্তু প্রথমবার নয়, গোবিন্দর এই ফ্রেন্ড আমাদের জন্য দিল্লি থেকে এর আগেও গিফট পাঠিয়েছে। আমরা খুব তাড়াতাড়ি দিল্লি ঘুরতে যাব, তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কা টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা শাহ প্রোফাইল তোমরা যারা যারা এখনও ফলো করোনি, এবং আমার যে ইউটিউব চ্যানেল থেকে তোমরা এই মুহূর্তে ব্লগটা দেখছো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও এই সমস্ত মজাদার এবং ফাটাফাটি ব্লগ দেখার জন্য। ওরা দুজন মিলে গেছে বড় বাজারে, তাই আমাকে জিজ্ঞাসা করছে যে বৌদি বড় বাজারে কী কী পাওয়া যায়। আমি যে বড় বাজারে সব পাওয়া যায়, তুমি বাঘের চোখ, তারপর হাতির ডিম সব তোমরা বড় বাজারে পেয়ে যাবে। গিয়ে শুধু লোককে শুনবে আর ঠকবে না, কারণ মানে প্রচুর ঠকিয়ে দেয়। তুমি যদি নিউ হও, ফার্স্ট টাইম হও, বড় বাজারে যাচ্ছ, কিছু চেনো না, ওরা যদি বুঝতে পারে কি ঠকান যে ঠকাবে, মানে মনে হবে যে দিনের বেলা আমাকে রাতের তারা দেখিয়ে দেবে, এরকম ব্যাপার। তো যাই হোক ওরা বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর আমি এবার এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আজকে যেহেতু মঙ্গলবার, কালকে বাজারে গিয়ে শুনছি যে বাজারে ফুলেরও আকাল, যেহেতু বুদ্ধ পূর্ণিমা গুরু পূর্ণিমা রয়েছে বৃহস্পতিবার, তো তার জন্য বলছে ফুলের দাম আরও হবে, কোনো ফুল নেই। তো বললাম ঠিক আছে তুমি ঝুড়ো ফুলই দাও, আমি বাড়ি গিয়ে মালা গেঁথে নেবো। তো জুঁই ফুল আর হলো গিয়ে তোমাদের ওটাকে কী বলে জবা ফুল, এই দিয়ে বাজারবালির জন্য মালা গেঁথেছি। আর আকন্দ ফুল টুল এই সমস্ত নিয়ে এসেছিলাম, নিয়ে শিব ঠাকুরের পুজো টুজো দিয়ে জল টল ঢেলে লিটিল গোল্ডের খিচুড়িটা হয়ে গেছে। আজকে আমাদের খিচুড়িটা এখনও করিনি। খিচুড়ি এমন একটা জিনিস যেহেতু এর সাথে মাছ মাংস দিয়ে খাওয়া হবে না, নিরামিষ না, নিরামিষ খাবার সবসময় গরম খেতে হয়। নিরামিষ বলে নয়, সব খাবারই গরম খেলে তার যে একটা তৃপ্তি আসে সেটা কিন্তু তোমার ঠান্ডা খাবারে বা মাইক্রোওয়েভে গরম করার পর আসে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জানি না কে কী বলবে। তো এখানে বরবটি ছিল, ভেন্ডি ছিল, সেগুলোকে ভেজেছি। আর দেখতেই পেলে ইন্টারন্যাশনাল ওরকম কলার মতন বড় বড় সাইজের বেগুন নিয়ে এসছে, যা ভাজতে গেলে এক কড়াই তেল তোমার শেষ হয়ে যাবে, নাহলে কাঁচা কাঁচা থাকবে, ওই ভেজে দেবো। যেমন বাজার করবে ঠিক সেরকমই রান্না হবে। আর এখানে আগের দিনে সেই আধখানা আনারস ছিল, সেই আনারসের গায়ে চিনি লবণ এগুলো ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তোমাদের গপুদা আনারস খেতে খুব পছন্দ করে, তো আসলে ওনাকে এই খেতে দেবো। তো এই বলতে বলতে উনি ফোন করেছে যে রান্না হয়েছে। আমি বলছি হ্যাঁ বাবা রান্না হয়ে গেছে অনেকক্ষণ, তাই বলেও 15-20 মিনিটে আসছে না। তো আমি কি করবো, আমি আর দেরি করিনি, গরম গরম খাবার সাজিয়ে নিয়ে আমি এখন খেতে বসে যাব। উনি যখন আসবে, উনি ঠান্ডা হোক বাসি হোক তাই খাবে। এখন তোমাদের কটা 8:45 কাছাকাছি। তো তোমাদের গবুদাকে বললাম যে শ্যুট আছে, তাড়াতাড়ি ওপরে আসো, লিটিল গোলকে নিয়ে ছোট ছোট যে ফানি ভিডিওগুলো হয় সেগুলো শ্যুট করব। সেটা ফোন করেছে আমাকে 8টার সময়, এখন 8:45 বাজে, এখন আসার নাম নেই। তো লিটিল গোলকে এখন একটু সন্ধ্যাবেলা খাওয়াবো, আমি একটু চা খাবো, খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে নেবো। তো তার আগে চলো তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখায়, সেটা হলো কালকে আমরা শপিং থেকে কি কি কিনেছি সেগুলো। তো আগে না ওদেরকে খাই, তোমাদের গপুদা আসলে একটু সাজুগুজু করে নিই, তারপর ওগুলোকে দেখাচ্ছি। তোমরা এক্সাইটেড না কালকে শপিং মলে গিয়ে আমরা কি কি পাপোশ কিনলাম, কি কি ড্রেস কিনলাম, লিটিল গোলকে কি কি কিনে দিলাম। তো চলো দেখাচ্ছি। বাবা বাবা এটা খুলে গেছে। কি হচ্ছে? এটা খুলে গেছে। খুলে নি, ঠিক আছে, তুমি এটা উল্টো নিয়েছো মা, এই যে এই পাশ থেকে। এবার মিররে দেখো। আচ্ছা তো তোমার কি আমাকে দেখাতে কষ্ট হয়? এইভাবে ধরে রেখে দিয়েছো, তো ধরেই রেখে দিয়েছো, এটা নাড়াচাড়া দাও এদিকে ওদিকে বডিটা। ওদিকে ও কি করছে, সেই ওখানেই ধরে রেখে দিয়েছে। আছো সিঁদুর, কি হয়েছে তোমার? সিঁদুর পরিনি, তুই সিঁদুর পরাতে ভুলে গেছিলে। বলছি আমি সিঁদুর পরাতে ভুলে গেছিলাম, সিঁদুর পরবে তাই। সিঁদুর পরবে না, বন্ধ করো না, এটা ভিডিও করবো না, সিঁদুর পরাচ্ছে। আবার করো, ওইদিকে তাকা। সিঁদুরটা পরে কি করছে, মানে সে যেন লজ্জায় আর নড়তে পারছে না গো। তোমরা দেখো নতুন বউয়ের মুখটা দেখো। তুমি নতুন বউ না কচি বউ? ভালো বউ। ও ভালো বউ, নতুন বউ না, ও কচি বউ না, ও ভালো বউ। সুন্দর লাগছে মা তোমায় দেখতে, ভালো লাগছে। ইস কিভাবে দেখো এই পাশটা ধরে রেখে দিয়েছে, দেখো কিভাবে এরকম ভাবে। বাবাকে একটু দেখাও। তুই সিঁদুর পরিনি। হ্যাঁ আমি সিঁদুর পরেছি তো। কোথা থেকে এগুলো শিখেছিস তুই?
অঙ্গভঙ্গি, এগুলো কোথা থেকে শিখেছো? হ্যাঁ, কি হচ্ছে? ওর নাকি চুলকানি হচ্ছে। এই চুলকাচ্ছি। ওরে বাবা, হয়েছে? এখনো হয়নি? ওরে বাবার কাছে চুলকাবো, হাত পা ধরে গেল। অত্যাচারিত জীবন যদি কারো থেকে থাকে সেটা হলাম কি আমি। মানে কি বলবো, ওর বাবাকে ক্যামেরা ধরতে বলছি এই দাম, লাইট ধরতে বলছি এই দাম, আর কবে শিখবে? কবে শিখবে? ওই দেখো একজন অবস্থা দেখো, সমানে আমাকে এইভাবে টোন টিটকেলি মেরে যাচ্ছে। দেখা, আবার দেখা কেমন করলি, অবস্থাটা কি? কি করছে কি করছে এটা? ই মা এগুলো কি হচ্ছে? কি বলছো? আরে কিছু আনুনি। আরে কি আনবে? ভেতরে দেখতে পাচ্ছ না, ফুটলার ভেতরে ভরা রয়েছে। হ্যাঁ, এই সেই ঐতিহাসিক ব্যাগ যেটা না নিয়ে লিটল গোল্ড আসতেই চাচ্ছিল না। এই হলো ব্যাগ। এর ভেতরে কি দিতে হবে? কি দিতে হবে এর ভেতরে? আর বলো, লিপস্টিক। সবার আগে লিপস্টিক দিতে হবে, লিপস্টিক এর ভেতরে দিতে হবে। তো এই ব্যাগেরই ব্যাগ কাঁচি দিতে হবে। কি দিতে হবে? এখানে কাঁচি দিতে হবে। কাঁচি দিতে হবে? কাঁচি দিয়ে এর ট্যাগটা কেটেছিলাম কালকে রাত্রে, সেটা বলতে চাইছে। তো এরকমই একটা ডিটো ইয়েলো কালারও দেখেছিল, তো দুটো ওকে আর কিনে দিইনি, একটাই কিনেছি। যেহেতু ছোট্ট বেবি রয়েছে, রাস্তাঘাটে এর ভেতর কোনো কিছু দিয়ে ওকে বের করা যাবে না। আর এখানে দুটো ড্রেস কিনেছি লিটল গোল্ডের জন্য। এই একটা ইয়েলো কালার রয়েছে পছন্দ হয়েছে। এটা কি কালার বলো তো মা? ব্লু কালার। আচ্ছা, আর এটা কি কালার বলতে পারবে? এটা কি কালার বলো তো? পিঙ্ক কালার। ও ওয়াও! লিটল গোল্ড ছোট ছোট ভাবে খেলার মাধ্যমে কালার গুলো চিনছে। তো এই দুটো ড্রেস আর এই ব্যাগের টাকা ছদ্দি দিয়ে গেছিল, বলেছিল ওকে কিছু ফল টল কিনে দিতে। তো ফল টল তো বাবাই কিনে নিয়ে আসে। তাই বললাম ঠিক আছে, টাকাটা দিয়ে জামা টামা কিনে নিয়ে আসি, শপিং মলে গেছি যখন, ছদ্দির একটা স্মৃতি থাকবে। আর এই হলো পাপোশ, রেড কালারের পাপোশ। তো অলরেডি আমার কাছে দুটো কালারের এভেলেবেল রয়েছে, সেগুলোই ব্যবহার করছি। একটা ব্লু কালার রয়েছে আর একটা তোমাদের ইয়েলো কালার রয়েছে। আর অনেক আগে আমি এরকমই রেড কালার ব্যবহার করতাম, তো সেটা আমার কিচেনে ছিল। কিচেনেরটা আমি ওই ওয়াশ বেসিনের সামনে মানে ইউজ করে করে খারাপ হয়ে গেছে, তো এটা নিয়ে এসেছি, এটা পাতবো। আর এখানে আরেকটা রয়েছে, এটা কি কালার বলো তো মা? এটা কি কালার? চুলের কালার ব্ল্যাক। ওয়াও, ভেরি কালার ব্ল্যাক। হ্যাঁ, এটা ব্ল্যাক কালার। এটা মেবি আমি দেব আমার ওয়াশরুমের সামনে। আমাকে রেখে দাও। হ্যাঁ, রেখে দিয়েছি। এটা বেল। এটা কি কালার বলতে পারবে? তোমার জামা কালার কি? ব্ল্যাক। ব্লু। তোমার জামা কালার কি? ব্লু। হ্যাঁ, এটা রয়েছে ব্লু কালার। এটা কিচেনের জন্য নিয়েছি, যেহেতু কিচেনের শিবানী করে, তো ওখানে এত লং রানার টাইপের কিছু কাটবো না, কাটলে প্রতিদিন তোলা টোলা কাছাকাছির একটা সমস্যা। আমারও টাইম হয় না ঠিকঠাক ভাবে এগুলো মেনটেন করার, তো এগুলো এখন এই মুহূর্তে নেবো না। তো এটা আমার ওই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ধরো বাসন টাসন গুলো মাজি, মানে কিচেন বেস সিঙ্কের সামনে এটা পেতে রাখবো, তাহলে পায়ে না সবসময় তো জুতো পরা হয় না, ঠান্ডা লেগে যায়। তো হোপফুলি আমাদের ছোট্ট ছোট্ট শপিং তোমাদের ভালো লেগেছে। সবসময় শপিং করে এনে তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো আজকে ভাবলাম টাইম আছে, সুযোগ আছে, তোমাদের গোপুদা অ্যাভেলেবেল আছে, তো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। এগুলো পরে খুব তাড়াতাড়ি লিটল গোল্ড ব্লগে তোমাদের সাথে দেখা করবে, তখন তোমরা দেখতে পাবে। খুলে দেওয়া হয়ে গেছে। খুলে দেবো? শুটিং হয়ে গেছে? হ্যাঁ। ওমা, শুটিং হয়ে গেছে? হ্যাঁ। বলে শুটিং করে ভালো লেগেছে তোমার? হ্যাঁ, ভুলে গেছে। আমি তোমাকে বকি না ভালোবাসি? ভালোবাসো। কেমন করে ভালোবাসি তোমাকে? আমাকে বকো শুধু। হ্যাঁ, কি? আমি তোমাকে বকি? হ্যাঁ। আমি তোমাকে একটু ভালোবাসি না? না। সত্যি না মিথ্যে? ভালো। আমি ভালো তো? হুম। তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? তোমাকে। আর বাবাকে। ওর বাবার মুখটা যদি দেখতে। এই একজন জানো কমেন্ট করে লিখেছে যে গোপাল একদমই মানে লিটল গোল্ডকে পাত্তা দেয় না, পূজা স্বর্ণ যেমন ভালোবাসে ওরকম ভালোবাসে না। তো আমার এত হাসি পেয়েছে, মানে কি বলবো আর কমেন্টটা পড়ে। কমেন্টে কোনো রিপ্লাই নেই, এইসব কমেন্ট আমি না। চোখ খারাপ হয়ে যাবে। মোবাইল দেখবে না, মোবাইল দেখলে চোখ খারাপ হয়ে যাবে। তুমি বাবাকে বলো, তোমার বাবা মোবাইল দেখে সারাদিন, তো আমি দেখি নাকি? তুমিও দেখো, বাবাও দেখে। তুমি দেখো, বাবাও দেখে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। তুমিও দেখো? হ্যাঁ। না না, মোবাইল দেখে না মা, মোবাইল দেখলে চোখ খারাপ হয়ে যায়। আমি দেখি, তুমিও দেখো, বাবাও দেখে। আচ্ছা, তোমার জামা কাপড় খুলে দিই, তুমি একটু রিল্যাক্স হও। এর ভেতরে একবার ওয়াশরুম ব্যবহার করেছে, ভিজে টিজে গেছে, কোথায় কি সমস্যা হয়েছে দেখি।
আমি ভিজে গেছে, আমি তো খেলে ফেলে হ্যাঁ খুলে ফেলো। খেলে ফেললাম। না বাচ্চা ঘড়িতে এখন তোমাদের 1:45-র কাছাকাছি। আজকে আমরা তাড়াতাড়ি শুতে চলে যাবো, মানে 1:45 মানে তাড়াতাড়ি। হ্যাঁ এখন মাথায় ভালো করে তেল টেল দিয়েছি, অয়েল ম্যাসাজ করে নিয়েছি, কালকে হেয়ার ওয়াশ করবো। কালকের ব্লগটা কিন্তু ভীষণই ফাটাফাটি, ভীষণই মজাদার হবে, সেটা আগে থেকে বলছি না, সারপ্রাইজ। কালকের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে ভীষণ জমজমাটি হতে চলেছে। সিন দ্য নেক্সট ব্লগ কালকে ঠিক 2টোর সময়। বাই বাই।